পুজো দিতে যাওয়ার সময় আমার সাথে ঠিক এমনটা হবে আমি কখনোই ভাবিনি। শেষে আমাকে এই জল সাঁতরাতে সাঁতরাতেই পুজো দিতে যেতে হলো। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি যেহেতু উপোস ছিলাম, আর আমি ঠিক করেছিলাম আমাদের পাশে একটা মন্দির আছে, সেখানে গিয়েই পুজো দেবো। যারা বনগাঁতে থাকো তারা তো অলরেডি বুঝেই গেছো যে আমি কোন মন্দিরে গেছিলাম। আমার সাথে আমার একটা ফ্রেন্ডে যাওয়ার কথা ছিল। আমরা ঠিক করেছিলাম 1:30টা নাগাদ যাবো পুজো দিতে। আমি ঠিক যখন স্নান করতে যাচ্ছি তখনই দেখছি হালকা হালকা বৃষ্টি শুরু হলো। আমি তো ভেবেছিলাম খানিকক্ষণ পরেই এটা থেমে যাবে। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর টানা 2 থেকে 2.5 ঘন্টা। আমার বাড়ির সামনে তো প্রচুর পরিমাণে জল জমে গেছে। তার মধ্যে তো আমার ফ্রেন্ড আমাকে কল করে বলেই দিয়েছিল যে ও নাকি বাড়িতে পুজো দিয়ে দেবে। আর আমি তো ভেবেছিলাম যে আমি মন্দিরে গিয়েই পুজো দেবো, যদি বৃষ্টি 6টার সময় কমে তারপরেই আমি কি পুজো দেবো। তার মধ্যে তো আমি জল কাদার মধ্যে একটা হোয়াইট কালারের ড্রেস পরেই নিয়েছিলাম, একটু ভয়ে ছিল। এই আকন্দ ফুলের মালাটা আমি নিজের হাতেই গেঁথেছি। বৃষ্টি যখন একটু কমলো তখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সাথে আমার বান্ধবী আর আমার বোনকেও নিয়ে এসেছিলাম। মন্দিরে ঢোকার সাথে সাথে দেখি মন্দিরের সামনেও প্রচুর পরিমাণে জল বেঁধেছে, আর এই বৃষ্টির কারণে মন্দিরে ভিড়টাও কম ছিল, আর খুব ভালোভাবে পুজোও দিতে পেরেছি। তারপরে আমি পুজোটা দিয়ে নিলাম। বিশ্বাস করো আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যখন এত পরিমাণে বৃষ্টি বারবার। তো আমার মামিরা আমাকে বলছিল যেতেই পারবি না, যেতে পারবি না, কি দেখ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মন্দিরের বাইরে যেহেতু জল ছিল সেহেতু আমাকে জলের মধ্যে নেমেই ধূপ মোমবাতিটা দিতে হয়েছে। তারপরে অঞ্জলি শুরু হয়ে যায়, আর আমরা গিয়ে অঞ্জলি দিতে বসি। তোমরা একবার লক্ষ্য করে দেখেছো আমার বোন কি করছে? আর এই কর্মের ফলও মন্দিরের ভেতরে নয়, মন্দিরের বাইরে গিয়েই পেয়েছে। আর আমি যখন অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করছিলাম তখন সবাই আমার দিকে তাকিয়েছিল। দেখো আমার এখন আর লজ্জা টজ্জা লাগে না, আমি এখন সবকিছুতেই নর্মাল হয়ে গেছে। আর আসার সময় প্রসাদ নিয়ে এসেছিলাম, বাট আমি তো সেটা খাবো না, আমি তো সাবু খাবো। আমার জন্য একটু সাবু মেখে নিয়েছিলাম, আর সাথে আনারস কেটে নিয়েছিলাম। তোমরা কে কি শ্রাবণ মাস করছো আমাকে জানিও কমেন্টে। ভিডিওটা এই পর্যন্তই।